এই রেসিপি ফলো করে যদি আপনি আমের আচারটা বানান তাহলে আপনার বানানো আচার খেয়ে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন বলে যে। আর অন্য কাউকে যদি আচারটা খাইয়ে থাকেন তাহলে সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এবং নেক্সট টাইম অবশ্যই বলবে যে এভাবেই কিন্তু আচারটা বানিয়ে দিবা। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমার কাছে এইটুকু আমি ছিল, তো এইটুকুতেই কাজ চালাতে হবে। তো আমি এগুলো চিনে নিয়েছি ভালো করে, ভিতরের আটিটা ফেলে দিতে হবে যেহেতু এটা তেতো হয়। আর এমনভাবে কেটে নিয়েছি যেন বেশি মোটাও না হয়, চিকনও না হয়, যেন ভেঙেও না যায় আর সিদ্ধ হয় ভালোভাবে। তো আমি গ্যাসের ওপর প্যানটা বসিয়ে দিব, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে সরিষার তেল দিব। সরিষার তেলটা ভালোভাবে পরিয়ে নিতে হবে যেন গন্ধ না থাকে। তারপর তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ যা যা দেওয়া উচিত আমি দিলাম। দেওয়ার পর ওই কেটে রাখা আমগুলো আমি তেলের ভিতর দিয়ে দিব সবগুলো। দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এইগুলো আমি সামান্য নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর আসে দেখুন। কালারটা যখন ঠিক এইরকম সুন্দরভাবে এসে যাবে তখন আমি সামান্য পানি অ্যাড করবো, এই যে পানি অ্যাড করছি যেন ভালোভাবে সেদ্ধ হয়। চিনিটা আমি একটু পর দেবো। এই যে সিদ্ধ হয়ে গেছে দেখুন, তারপর আমি আমার পরিমাণ মতো, আমি যদি একটু বেশি চিনি খাই তো 4 চামচ চিনি অ্যাড করলাম আমি। এখন কিন্তু খুবই সাবধানে নাড়াচাড়া দিতে হবে যেন ভেঙে না যায় কোনোভাবে, যেহেতু রিং রিং শেপে আমরা এটা বানাচ্ছি। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আমি তেমন ভালোভাবে বানাতে পারিনি, ফার্স্টটা দিতে পারিনি, সেজন্য দুঃখিত। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কথা বলতে বলতে আমার আচারটা রেডি হয়ে গেছে এবং শেষে কালারটা কত সুন্দর আসছে।